নমস্কার বন্ধুরা, কৃষকদের জন্য খুবই খুশির খবর। মিগজাউং ঘূর্ণিঝড়ের ফলে অকাল বৃষ্টিতে আপনাদের যে আলু, ধান বা অন্যান্য শাকসবজির ফসলের ক্ষতি হয়েছিল, আপনারা সকলেই ক্ষতিপূরণের টাকা পাবেন। তার জন্য বিমার আবেদন শুরু হয়েছে। তো সেই ব্যাপারে বিস্তারিত তথ্য আপনাদেরকে আমরা জানাবো, কী কী নতুন তথ্য উঠে এসেছে। ও বিস্তারিত দেখতে থাকুন আজকের এই ভিডিও থেকে। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো আপনার কোন ফসলের ক্ষতি হয়েছে, কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, অবশ্যই কমেন্টে জানাবেন, যাতে আপনার জেলার যখনই কোনো খবর আসবে আমরা সেই তথ্য আপনাদেরকে সবার প্রথম জানাতে পারি। দেখুন, এই সংক্রান্ত প্রতিবেদনে বলেছে, আলু চাষে বিমার আবেদনের সময়সীমা বাড়ালো রাজ্য সরকার। 15ই জানুয়ারি পর্যন্ত চাষিরা বিমা করতে পারবেন। এতদিন 31শে ডিসেম্বর পর্যন্ত সময়সীমা ছিল। বৃষ্টির জন্য পূর্ব বর্ধমান সহ বিভিন্ন জেলায় আলু চাষ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। বীজ বপন করার কয়েকদিনের মধ্যেই বৃষ্টি হয়, জমিতে জল জমে পূর্ব বর্ধমান জেলার বহু জমির বীজ নষ্ট হয়ে যায়। শুধু পূর্ব বর্ধমান জেলা না, আরামবাগ, তারপর বাঁকুড়া মহকুমা সহ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হুগলি, পুরুলিয়া, বীরভূম, বর্ধমান, পূর্ব বর্ধমান, উত্তর পশ্চিম বর্ধমান ইত্যাদি মানে অনেক জেলাতেই কিন্তু চাষিদের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল। কয়েকদিন আগে বর্ধমানে এসে কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেছিলেন, বিমা করানোর জন্য প্রতিটি এলাকায় প্রচার চালানো হয়েছে। সব চাষিকে বিমার আওতায় আনাই আমাদের টার্গেট। চাষিদের পাশে রাজ্য সরকার সবসময় রয়েছে। দুর্যোগে চাষ ক্ষতিগ্রস্ত হলে চাষিরা ক্ষতিপূরণ পেয়ে যাচ্ছেন। কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত 4,70,000 ফর্ম বিলি করা হয়েছে। তার মধ্যে 7,511 জন চাষি আলুর বিমার জন্য আবেদন করেছেন। 1 শতকে বিমার জন্য 22 টাকা 35 পয়সা দিতে হচ্ছে। আলু চাষের ক্ষেত্রে অন্য ফসলের জন্য চাষিদের বিমার টাকা দিতে হয় না। সেই কারণে ধান বা অন্য ফসলে বিমা করার জন্য চাষিদের উৎসাহ দেখালেও আলুর ক্ষেত্রে ততটা দেখা যাচ্ছে না। এক আধিকারিক বলেন, বিমা করলে চাষিরাই উপকৃত হবেন। 2021-22 সালে শুধু পূর্ব বর্ধমান জেলার চাষিরাই 74 কোটি টাকা ক্ষতিপূরণ পেয়েছিলেন। এবারও ক্ষতিপূরণ পাবেন। 2021 সালে স্যাটেলাইটের মাধ্যমে ক্ষতিগ্রস্ত জমি চিহ্নিত করা হয়েছিল। তা নিয়ে চাষিদের মধ্যে ক্ষোভ দেখা যায়। তাদের অভিযোগ ছিল, স্যাটেলাইটে সব ক্ষতিগ্রস্ত জমি চিহ্নিত করা যায় না। যেসব জমিতে আলু চাষ হয়নি সেই এলাকাও ক্ষতিগ্রস্ত হিসেবে চিহ্নিত হয়েছিল, অথচ বহু ক্ষতিগ্রস্ত জমি চিহ্নিত হয়নি। সেই কারণে এবার কর্ভ কাটিংয়ের মাধ্যমে ক্ষতিগ্রস্ত এলাকার চিহ্নিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পূর্ব বর্ধমান জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ মেহবুব মণ্ডল বলেন, বিমা করার জন্য ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে। বিভিন্ন এলাকায় ট্যাবলো ঘুরছে। আলু চাষিদেরও উৎসাহিত হতে হবে। আলু চাষি সামাদ মোল্লা বলেন, টাকা দিয়ে বিমা করার পরও গত বছর বহু আলু চাষি ন্যায্য টাকা পাননি। অনেক কম টাকা তাদের দেওয়া হয়েছিল। সেই কারণেই চাষিরা উৎসাহিত হচ্ছে না। আর এক চাষি বলেছেন, চাষের খরচ বেড়ে গিয়েছে। আলু বীজ সার বেশি দামে কিনতে হচ্ছে। বৃষ্টিতে জমি ক্ষতিগ্রস্ত হওয়ার পর আবার নতুন করে বীজ রোপণ করতে হচ্ছে। অনেক ধার করে চাষ করেছেন। বিমা করার মতো টাকা অনেকের কাছেই নেই। সেই কারণে অনেকেই বিমা করতে চাইছেন না। তাছাড়া বিগত বছরে যাদের ক্ষতি হয়নি তাদের অনেকে বিমার টাকা পেয়েছিল। প্রকৃত ক্ষতিগ্রস্তরা বিমার টাকা পায়নি। তো যেহেতু আলু চাষের ক্ষেত্রে বিমা করতে গেলে টাকা লাগে, আপনাদেরকে যেটা বললাম যে শতকে আপনার 22 টাকা 50 পয়সার মতন খরচ হয়। তো অন্যান্য ফসলের ক্ষেত্রে বিমা করতে কোনো টাকা লাগে না, তবে আলু আর আখের ক্ষেত্রে দুটি যেহেতু অর্থকরী ফসল, সেই কারণে ওই দুটি ফসলের ক্ষেত্রে টাকা কিন্তু দিতে হয়। যাদের বিমা ইতিমধ্যেই মানে লোন নেওয়া রয়েছে, যদি ব্যাংকে লোন নেওয়া থাকে তাহলে আপনার যে কেসিসি রয়েছে, কিষাণ ক্রেডিট কার্ড, সেখান থেকে প্রিমিয়ামের টাকা কেটে নেওয়া হবে। বা সমবায় সমিতিতে লোন থাকলে আপনার সমবায় সমিতির যে ব্যাংক রয়েছে বা বই রয়েছে সেখান থেকে কিন্তু টাকাটা কেটে নেওয়া হবে আপনার যতটা জমির বিমা আপনি করছেন। আর যারা সাধারণ পাবলিক, যাদের কোথাও লোন আরে নেওয়া নেই, তাদেরকে কিন্তু আপনারা যতটা জমির বিমা করছেন সেই জমির উপর নির্ভর করে আপনাদেরকে কিন্তু বিমার যে টাকা বা প্রিমিয়ামের টাকা সেটা কিন্তু কাটাতে হবে। তার জন্য ব্যাংকে গিয়ে বা সমবায় সমিতিতে গিয়ে আপনাকে এনইএফটির ফর্ম জমা করতে হবে, যাদের কোনো রকম ঋণ নেওয়া নেই তাদের ক্ষেত্রে। তো অবশ্যই কিন্তু আপনারা এই ক্ষতিপূরণের টাকা পাওয়ার জন্য বিমার ফর্ম জমা করুন। বিমার ফর্ম জমা না করলে আপনারা কিন্তু কেউ ক্ষতিপূরণের টাকা পাবেন না, যতই আপনাদের ক্ষতি হোক। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব, আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না।